রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানের মুখোমুখি লড়াই, দা, সড়কি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরা গোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বীভৎস করে তুলছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সেনাবাহিনী গাড়ি। তারা গুলি ছুটছে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। গান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যাচ্ছে না। আল্লাহু আকবার কি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর। তাড়া দেওয়ার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ সব চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনই একটি মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিষ্পন্দ, নিশ্চল। হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর, স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়ই উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণ ভীত দুটি প্রাণী, পালাতেও পারছে না। ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করেই ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও। অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে যায়, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে, সুবই দেয়। তোমার? চাষাড়া, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জে সুতাকলে কাম করি। আবার সব চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে। শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠে ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। হ, চলো এইখান থেকে ওইঠা যাই। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল। আরে না না, ওইঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে তুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েই ছিল। চোখে চোখ পড়তেই বলল, বইও বইও, যেমন বইয়া আইরছো সেই রকমই বইয়া থাকো। মাঝির মনটা ছ্যাদ করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার মরা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলো, কেন? আরে কেন কি? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি? হ্যাঁ, মরতে চাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যাবো না কি? অন্ধকার গলির ভেতর পড়ে থামো নাকি? লোকটা জেদ দেখে সুতা মজুরের গলাতেও ফুটে উঠল সন্দেহ। বলল, এ তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক,
তুমি কইলা না শেষে তোমাকে দল বল যদি ডাইকা লইয়া আর আমারে মারনের লাইগা, তখন এইটা কেমন কথা কও তুমি? স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। ভালো কথাই কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় যেন কি ছিল, মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি সইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে, আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারের গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়াকই, আবার মুহূর্ত পরেই মারামারি, কাটাকাটি, একেবারে রক্তবঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। আচ্ছা, বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেঁতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু একটু একটু নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ খরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। এ হালার ম্যাচ বাতিও গেছে সেঁতাইয়া। আর একটা কাঠি বার করলো সে। মাঝি যেন খানিকটা সবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো জ্বলবো, দেও দেখিনি, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সোহান আল্লাহ! নেও নেও, ধরাও তাড়াতাড়ি! ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে, উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিঃশব্দ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, আমি মুসলমান। কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়া লেগা দুটা জামা আর একখান শাড়ি লইয়া যাচ্ছি। খাইলাম আগো ঈদের পরব, জানো তো। আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না। মিথ্যে কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় নিজে দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করুন যায়। তুমি কও। এই তো হক কথাই ভাই, তুমি কিছু রাখো টাকো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা সুইও নাই। পরাণটা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতা পারলে ভালো হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আইসা! মাঝে এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আইসা, আমারে কইতে পারোনি এই মায়ের দইয়ের কাটাকুটি কিসের লাইগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উল্ল কণ্ঠেই জবাব দিল সে। দোস্ত তোমাগো ওই লিগওয়ালা বই, তারাই তো লাগাইছে এই কিয়ের সংগ্রামের নাম কইরা। মাঝে একটু কটুক্তি করে উঠল। এই সব আমি বুঝি না। আমি জিগাই মারামারি কইরা হইব কি? হ্যাঁ, হেমাগদুরি লোক মরবে, তোমাগদুরি মরব, তাতে দেশের কি উপকারটি হইবে? হাতের বুড়ো আঙুল দেখায় সে। তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইব। এই গেল সনের সায় রায়টে আমার ভগ্নিপত্যের কাইটটা সাইড টুকরা কইরা মারল, ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়া আইয়া পড়ল আমার ঘাড়ের উপর। কই কি আর সাদে এই নেতারা এই সাততলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নইলে এমন এমন কামড়া কামড়িটা লাগে কেন ভাই?
নিষ্ফল ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। হ, আমাগো কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো তখন দানা জুটাইব কোন সম্বন্ধী? না ওটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে। তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরা চরে কাচারি করতে। বাবুর হাত চান হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরায়া দিত 5, এখানে 10টা টাকা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দ যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকেই এগিয়ে আসছে। সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখ চাওয়াচই করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে। চলো পালাই, কিন্তু যাবো কোন দিকে? এই শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিকে হোক, মিছামিছি পুলিশের মাইর খামু না। ওই ড্যাম না কোনো বিশ্বাস নাই। হ, ঠিক কথাই কইছো। এই কোন দিকে যাইবা কও? এই আইয়াটা পড়লো, এক্ষুনি আইয়া পড়লো। এইদিকে আছো, এইদিকে। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। বলল, চলো, কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। চাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করারও উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুঁড়ের। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। সে ম্যাথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, ওকি চকি মারতে মারতে আবার তারা বেরোলো। কিনারে কিনারে চলো, কিনারে কিনারে, সুতামজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতামজুর চমকে চমকে দাঁড়ায়। কি হইল? ওইদিকে আইও। সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এই দিকে দেখো। মাঝি সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিম ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ অফিসার। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি। একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই পায়ের দিকে যে গলি গেছে, এই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাল সৈকালে ওইটা বাড়িতে যাইবাগা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারুম না ভাই থাকতে। আজ আজ 8 দিন ঘরের খবর জানি না, কি হইল না হইল আল্লাহই জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পার হমু বুড়ি গঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে। আরে কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, ধৈর্য না, ছাইরা দাও। বোঝো না তুমি, কাইল কাইল ঈদ। পোলামাইয়ারা সবাই চাঁদ দেখছে, কত আশা কইরা রয়েছে তারা। নতুন জামা কিনবো, বাপজানের কোলে চড়বো। বিবি চোখে জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না। মনটা মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতামজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি যদি তোমায় ধইরা ফেলায়? ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবে না ধরতে, ডরাইও না। এইখান থেকে যেন তুমি উঠছো না। যাই, ভুলুম না ভাই এই রাত্রের কথা, কোনোদিনও ভুলুম না। নসিবে থাকলে আবার তোমার লগে আমার মোলাকাত হইব। আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব।
মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকে ধুকধুকুনি তার কিছুতে বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তা হলো। মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করবে। বেচারা বাপজানের পরাণ তো। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বেবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের বুক থইকা তুমি বাইচা আইছো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট! ধক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছোটাছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হ্যায়! সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুরুম গুরুম, দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভেতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমার যাইতে দিল না তাগো কাছে।